আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। আপনাদের এটুকু বলতে পারি যে আমি যতক্ষণ জীবিত আছি আল্লাহ আমার হায়াত রাখবেন, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের যেন কাজ করব, এখানে যেন ইসলাম ঠিক মতো আপনার বিস্তার লাভ করতে পারে সেই চেষ্টা আমি অবশ্যই করব। আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে, আমরা বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই, আমাদের সন্তান যে উসমান হাদি যে আপনার প্রাণ দিয়েছে, আমরা তাকে স্মরণ করি সবসময়। আমরা আমাদের রংপুরের সাহিদকে স্মরণ করি, আমরা স্মরণ করি আপনার উসমান ওয়াসিমকে চট্টগ্রামের, যারা এই জুলাইয়ে আন্দোলনে তারা প্রাণ দিয়েছে। আমরা সবসময় আমাদের সমস্ত 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদেরকে আমরা স্মরণ করি, মনে করি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশ থেকে দেশে আসার পরে, নির্বাচিত অবস্থা থেকে দেশে আসার পরে কিভাবে স্বতঃস্ফূর্ত হবে জনগণ ঢাকার রাজপথে ছড়িয়ে পড়েছে, তাই না? এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন, আমি বিশ্বাস করি আমাদের আলেম উলেমা সবাই সেটাকে পছন্দ করতেন। কিন্তু তিনি বারবার ইসলামের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন আপনার চরমনায়ের পীর সাহেবের সঙ্গে বসেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সেখানে যে 10টা বিষয় আমরা একমত হই, তার মধ্যে এই একটা বিষয় ছিল, এটা অনেকের মনে থাকতে পারে। সুতরাং এই কথা যারা ছড়ায়, অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান, অত্যন্ত গর্বিত। এই কারণে যে আমরা সত্যের পথে, ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদের নিয়ে যায়। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো, এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো। এই দেশকে আমাদের একমাত্র লক্ষ্য। মুসলিম দেশগুলোতে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন যে আমাদের সেই পবিত্র যে মক্কা শরীফ, সেই মক্কা শরীফে একটা আমাদের যে আপনার নিম গাছ, সেই নিম গাছ আরাফাতে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেই গাছগুলো যে রোপণ করেছিলেন, সেটা এখন জিয়া গাছ হিসেবে পরিচিত হয়ে আছে। আমি 2বার ওমরা করেছি। আমার কাছে মনে হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওইখানেও এই ইসলামের কাজের জন্য তিনি তার অবদান রেখে গেছেন। এটা হচ্ছে আমাদের দলের, আমাদের সকলের, আমরা ওই পথের প্রতি। আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে। এটা আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের 97% মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্মবোধ, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। আমি ঠাকুরের কথা, রশিদ, আমার ছোট ভাই রশিদ সাহেব শিক্ষক মানুষ এবং উনি একজন বড় আলেম মানুষ, তিনি বলেছেন আমাদের ঠাকুরগাঁয়ে আমার পূর্বপুরুষ থেকে সবাই এখানে কিন্তু ইসলাম ধর্ম প্রচার করতেই তারা এসেছিলাম, পূর্বপুরুষেরা। মির্জাপুরে আপনারা শুনেছেন সবাই। এবং সেই বংশেরই মানুষ হিসেবে আমরা ওখানে সব সময় আপনাদের পাশে থেকেছি, আপনারা আমাদের পাশে থেকেছি। এই কাজটা করার কোনো উপায় নেই যে আমরা সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে গেছি। প্রিয় ভাইয়েরা, দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে,
আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় একটু সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোন অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব।